জোড়া অজগরের আতঙ্কে ঘুম উড়েছিল এলাকাবাসীর। অবশেষে দুদিন পর ধরা পড়ল একটি অজগর। অজগরটি এদিন ধরা পড়ে মাথাভাঙা ১ নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বেলতলা এলাকায়। অজগর সাপ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো ভিড় জমে যায় এলাকায়। এদিকে অজগর বের হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় সর্পপ্রেমী মফিজুল বাজিকর। অবশেষে এই অজগর সাপটিকেই ধরে বন দপ্তরের অফিসে নিয়ে যায় সে। মফিজুল বাজিকর জানান, দুদিন আগেই বেলতলা এলাকায় দুটি অজগর সাপ দেখা দিয়েছিল। আতঙ্কে ছিল এলাকাবাসীরা। গর্তে লুকিয়ে পড়ায় ঘটনাস্থলে এসেও ধরা যায়নি সাপগুলোকে। অবশেষে আজ একটি সাপ নজরে এলে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনি একটি অজগর সাপ ধরেন, যার দৈর্ঘ্য প্রায় 10 ফিট, ওজন 8 থেকে 10 কেজি বলেই জানান। বন দপ্তরের রেঞ্জ অফিসারের নির্দেশ অনুযায়ী অজগরটিকে সুরক্ষিত জায়গায় ছেড়ে দেওয়া হবে এবং আরেকটি যে সাপ রয়েছে সেটিকেও ধরে সুরক্ষিত জায়গায় ছাড়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। মাথাভাঙা পচাগড় এবং বেলতলা এলাকার মধ্যে রাস্তার সাইডে দুটো অজগর কালকের থেকে বিরক্ত করছিল সাধারণ পাবলিককে, এবং সেটাকে আমরা কালকের থেকে চেষ্টা করতেছি। কেউ বাড়িতে থাকতে পারছে না, সবাই আতঙ্কে ছিল। অবশেষে আজকে একটা ধরা পড়লো, দেখতে পাচ্ছেন। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা। তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। এই বেলতলা এলাকার মধ্যে দুটো অজগর রাস্তার ধারে খুবই উৎপাত করছিল। তো সাধারণ জনগণ একটু ভয়ে ছিল, পরে আমাদেরকে খবর দেয় এবং আমরা কালকেও আসছিলাম। আসার পরে সেই সাপটাকে ধরতে পারে, এটা গর্তের মধ্যে ঢুকে গেছিল। আর অবশেষে আজকে একটা ধরা হলো, আর একটা আছে, ওটাকে চেষ্টা করা হবে ধরার জন্য। যেটা ধরা পড়লো কতটুকু লম্বা? এটা প্রায় 10 ফুটের কাছাকাছি হবে এবং ওইটা তো প্রায় 8-10 কিলো এরকম হবে। আরেকটি যেটি দেখা গিয়েছিল সেটি কত বড়? ওটি এখনো আমার নজরে আসেনি, এখন নজরে আসলে এখন একটু চেষ্টা করবো ধরার জন্য। আচ্ছা, এখন যেটা ধরা পড়লো সেটা কি করা হবে? এটা আমরা ফরেস্টের সেটাকে জঙ্গলে, এটা আমাদের যে রেঞ্জার আছে বড়বাবু রোয়াডারে, সেটাকে তাকে সুরক্ষা জায়গায় তাকে ছাড়া হয়। আচ্ছা, বাকি যেটা রয়ে গেল সেটা কি এখন ধরার কোনো ব্যবস্থা করা হবে নাকি পরবর্তীতে আবার? হ্যাঁ, এখনই আমি চেষ্টা করে দেখবো। যদি বাইরে থাকে তাহলে সেটাকে রেস্কিউ করবো, আর যদি না থাকে তাহলে যখন বেরোবে তখন ধরতে হবে। কিন্তু তাকে ধরতে হবে, ধরে অন্যথায় ছেড়ে দিতে হবে, কারণ এখানে সাপটা রাখাটা ঠিক হবে না। আপনার নাম? আমি সর্পপ্রেমী মফিজুল বাজিকর।